কাঠের ভাঙা সাঁকোর নিচে পাতানো হয়েছে নড়বড়ে বাঁশের সাঁকো। শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে চন্দ্রখানা ফুলসাগর ছড়ার উপরের দৃশ্য এটি। চিকিৎসা থেকে বাজার সব প্রয়োজনেই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের মানুষের ভরসা অস্থায়ী এই ব্যবস্থা। স্থানীয়রা জানান, আবাসন প্রকল্প সহ পাশের গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়কে 17 বছর আগে এটা নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় দুর্ভোগ বাড়ে এ এলাকার প্রায় 25,000 মানুষের। না থাকার কারণে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, বন্যার সময় বৃদ্ধ লোক এখানে হাঁটতে পারে না। কোনো মতো একটা বাঁশের টাত দেওয়া হয়, একটা টাত দিয়ে একজন শুধু যাইতে পারে, দুইজন যাইতে পারে না। এরকম ওই দিক থেকে যদি আসে এই দিক থেকে যাতায়াত বন্ধ হয়ে যায়। তা আমরা চাই আমাদের ব্রিজটা দ্রুত যত তাড়াতাড়ি ব্রিজটা হয়। ব্রিজ ভাঙা, নিচু ব্রিজ ভাঙা, এমন কষ্ট হয়েছে, যাওয়া এসে খুব কষ্ট। পানি এলেও কষ্ট, ওই পানি শুকেলেও কষ্ট। এখানে একটি আবাসন নির্মাণ হয়। আবাসন নির্মাণ হওয়ার পরে সরকারিভাবে এখানে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেয় ইউনিয়ন পরিষদ থেকে। 2-1 বছর যাওয়ার পরে এই সাঁকোটি ভাঙি পড়ার পরেই তখন থেকে এখানে সরকারি কোনো অনুদান নেই। ওপার এপারের লোক মিলে আমরা নিজের অর্থ খরচ করিয়া যতটুকু পারি যাতায়াত ব্যবস্থা করছি। একটি পাকা সেতু নির্মাণের জন্য জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনকে বারবার অবগত করা হলেও ব্যবস্থা নেয়নি কেউ। ফলে নিজেদের পাশাপাশি অসুস্থ রোগী ও স্কুল মাদ্রাসাগ্রামী সন্তান সহ যাতায়াতে বিপাকে পড়েছেন তারা। আমার কষ্টের জন্য আমরা হাঁটতে পারি না, আমরা ভগরানি মানুষ, আমার পথ নাই, রাস্তা নাই, গাড়ি নাই, কোনো নাই, আমার কি কষ্টে চলি। আমার এটা পথ করে যাও, তোমার কাছে পথ চাই, আস্তা কাজ করে চাই। আমাদের এখানে এই আবাসন ব্রিজটা এই 16-17 বছর থেকে যাতায়াত করার জন্য অসুবিধা। সবাই বলে যে আসি হয় হইতেছে না। এই 16-17 বছর ধরে আমাদের খুব লাঞ্ছিত হচ্ছি, বিভ্রান্ত পড়িয়েছি। 20-22 হাজার মানুষ আমরা যাতায়াত করতে সমস্যা হয়। বর্ষার সময় যাওয়া আসা একবারে হয় না, ওই খরালি মৌসুমে একটু কষ্ট করে যাওয়া আসা করা হয়। আর এই মানুষগুলো যাওয়া আসা করার জন্য আমার একটু সুবিধা হবে, আপনাদের কাছে এটা আবেদন। সাঁকোর জরাজীর্ণতার কথা স্বীকার করে বরাদ্দ পাওয়া সাপেক্ষে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা মৌজার বালাতারি আবাসনে সংযোগকারী একটা সাঁকো রয়েছে, যেটি প্রায় জরাজীর্ণ অবস্থানে রয়েছে। আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে এই সাঁকোটিকে স্থায়ী কোনো ব্রিজে রূপান্তর করা যায় কিনা চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমরা আশা করি হয়তো ভবিষ্যতে বরাদ্দ পেলে আমরা এখানে স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করতে সক্ষম হব। 2008 সালে নির্মাণ করা হয় 60 মিটার দৈর্ঘ্যের কাঠের সাঁকোটি, কিন্তু নির্মাণের 5 বছরের মাথায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এটি। দুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি নির্মাণ দেখতে চায় এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।